খরগোশ প্রেমী মনে হয় আপনাকে এক পর্যায়ে যে খরগোশকে খুব আদর করেন, যত্ন করেন। তাই খরগোশ লালন পালন করে আপনি কিরকম লাভবান হচ্ছেন আর কি? আসলে ভাই খরগোশ এইগুলো হলো একটা মায়াবী প্রাণী, খুবই নিরীহ প্রাণী। দেখছেন এগুলা পালা খুবই সহজ। এমনকি এগুলো আপনার খাবার দাবার যে কোনো খাবারই খায়। আপনি যদি 2-3 দিন চলেও যান, গাছের পাতা পোতা যদি থুয়ে যান, এরা মনে করেন এই যে খাইতে পারে যে কোনো কিছু করে। দেখেন কত সুন্দর। এরা আপনার মনে করেন কোনো আক্রমণাত্মক কিছুই করে না। খরগোশগুলা আপনার এরা মানুষের সাথে সহনশীল। আইসা মনে করেন আপনার কোলে আসবে, আপনার করবে। এমনকি এরা তো নোংরাও না। যদি কয়েকদিন গোসল করেন, দেখবেন আপনার এগুলাকে পালা খুবই সহজ। আর আপনার খাবার দাবার দিলে আপনার কাছেই চলে আসবে। দেখেন কোনো করে না। খুব নিরীহ প্রাণী খরগোশগুলা। এটা ধরলে কি কোনো কামড় ঠামড় দেয়? না, না, খরগোশে কোনো কামড় দেয় না। এগুলো আপনার কাছে আসবে, আপনার সাথে দুষ্টুমি ফাজলামি করবে, আপনার ভাল লাগবে। আবার এই খরগোশগুলোকে আপনি যখন পালবেন, পালার পরে দেখবেন অনেক খরচ হবে। একটা খরচে 8টা থেকে 10টা পর্যন্ত বাচ্চা দেয়। এগুলো আপনার কিছুদিন গেলে তখন 2 মাস বা 3 মাস গেলে একটা খরচ খাওয়া যায়। এই যে এটার বয়স হলো আপনার 3 মাস। দেখেন 3 মাসে প্রায় আপনার 1100 গ্রাম বা 1000 গ্রামের মতো হয়ে গেছে, প্রায় 1 কেজির মতো হয়ে গেছে। তো এই খরচটা খাইলে আপনি খাওয়া যায়। এমনকি খরচের গোস্ত খুব সুস্বাদু। তাই যদি মনে করেন একটা মুরগি পালতে কত লাগে, আবার মুরগির ওইগুলা ধরা যায় না, করা যায় না, দেখি নোংরা। এর থেকে আমি চিন্তা করলাম যে খরগোশ এগুলো পালি, এগুলো পাললে আমার সময়টাও কেটে গেল। আবার এই দেখুন আমার এই যে মুরগির গোস্তের যে চাহিদা আছে এটাও পূরণ হয়ে গেল। আর একটা খরগোশ অনেক হয়। আবার এগুলো সহজে মরেও না। আবার দেখতেও খুব কিউট লাগে। এই জন্য এই খরগোশগুলো পালার চিন্তা ভাবনা করছি। এই যে কোনো সময় এসে আমি একটু এইগুলা ধরি, এইগুলার খাবার দাবার দেই। আবার এমনকি ঘরের যে কোনো খাবার আপনার ওই যে অনেক সময় আছে না যে ভাত রানলেন বেশি হয়ে গেল, তখন ওই খাবারটা আপনি ফেলাই দিলে নষ্ট হয়ে যায়। তো নষ্ট না করে বরং এই খাবারগুলা এই জায়গায় দিয়ে দিলে আর খাইয়ে হেলায়, আপনার অপচয়টা হইলো না। এমনকি আপনার ওই যে তৈ তরকারি আছে, ওইগুলা যে শাক আছে, ওইগুলো আপনার এই খরচগুলা খায়। আপনার এতে আপনার সব দিকে আপনার পালতে ওরকম কষ্ট হয় না, পালতে সহজ। আবার এগুলো আপনার এই খাবার দাবার খাইতে পারেন। এমনকি একটা খরগোশ যদি আপনি বাচ্চা বিক্রিও করেন বাজারে নিয়ে, আপনার 400 থেকে 500 টাকা পর্যন্ত একটা খরগোশ বিক্রি করা দেয়। যায়। তো ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাই ভাই, এটা কতদিন পর পরে বাচ্চা দেয় আর কি? প্রায় আপনার একটা খরগোশে যখন একটু বয়স হয়ে যায়, প্রথম দিকে আপনার 6 থেকে 7-8 মাস পরে বাচ্চা দেওয়া শুরু করে, একেবারে বাচ্চা অবস্থা থেকে শুরু করে। এরপরে আপনার 2 মাস 3 মাস পর পরে একটা খরগোশে বাচ্চা দেয়। আরেকটা জিনিস জানতে চাই ভাই, খরগোশ কি এটা কি শুধু বাসা বাড়িতে খাঁচায়ও কি পালন করা যায়? এটা সব জায়গায় পালন করা যায়। আপনার খাঁচায়ও পালন করা যায়। এই দেখেন এই যে খাঁচার ভিতরে রাখলেও আপনার আপনি তো অনেক খাবার দেয়, কিছুই রাখছেন, এই যে পাখিও করে। রাখছেন দেখি। এটা কি পাখি ভাই? এটা হলো এই লাভবার্ড। লাভবার্ড পাখি। এই খরগোশের পাশাপাশি ওই পাখিতে কেমন বাচ্চা দেয়? পাখিরও আপনার মোটামুটি ভালো বাচ্চা দেয়। ভালো। এগুলো, হ্যাঁ, তাই এগুলো পারলে আপনার এগুলো একটা পাখি হলো 300-400 টাকা করে বিক্রি করা বিক্রি যায়। করা যায়? আবার আপনি যদি ছোট একটু ঘর থাকে, এই ঘরের ভিতরে দুপুর দিয়ে পাখি পালতে পারলেন। আবার এই যে নিজের এরকম খরগোশ বা কিছু মুরগি এইগুলো লালন পালন করতে পারলেন। আপনার সময়টাও কেটে যাবে। আবার এই যে এগুলো হইলো, যারা আউট কোনো বাসা বাড়িতে ইনকাম করতে চান, আর আউসা হলে পারবেন যে এই খরচগুলা লালন পালন করতে যান। ভাই, আমি আর একটা জিনিস জানতে চাই, এটার রোগ বালাই কিরকম? এই খরগোশ আসলে এরকম কোনো রোগবালাই হয় না। আমার দেখার মতো তো এরকম পাইলাম না। তাই? হ্যাঁ, এমনকি কোনো একটা ওষুধও খাওয়াই নাই, খেলে খরচগুলা খুবই আল্লাহর রহমতে ভালো আছে। আর খরগোশ। এরা এদের মন মতো চলাফেরা করতেছে। এই যে আবার এরা যখন বাচ্চা দেয়, তখন আপনি যদি কিছু নাও দেন, এরা যে এদের যে গসরের পশম, এইগুলো মনে করেন নিজের মুখ দিয়া সব পশম ছিঁড়ে যেরকম ভাবে এক জায়গায় করে বাচ্চা দেয়। এই গতরে পশম নিজেটা নিজেই ছিঁড়ে ফেলে? হ্যাঁ, হ্যাঁ, যখন বাচ্চা দেবে তখন ওই বাচ্চাকে উমিয়ে দেওয়ার জন্য ওরা এদের পশম গুলো সব ছিঁড়ে ফেলে। ছিঁড়ে যেমন ওই যে বাচ্চা দেওয়ার জন্য করে। ওই যে এই সাইডে বাচ্চা আছে, দেখেন যে এখানে ওই যে প্রায় আপনার নিজের পশম ছিঁড়ে ওইগুলা এরা করছে। কিভাবে খরগোশের পশম ছিঁড়ে বাচ্চাকে মানে তাপ দেয়, মানে তাপ দিয়ে বাচ্চাকে মানে সুস্থ রাখার জন্য। এই যে দেখেন, এই যে এখানে মা খরগোশ আছে, আর একটা এই যে পাইপের ভিতরে পাহারা দিতে আছে। মানে এক কথা ধরতে গেলে মানে মায়ের যে ভালোবাসা, বাবার যে ভালোবাসা, ওরকম ভাবে মানে তাদের পাহারা দিতেছে আমাদের দেখিয়া। মনে করে তার বাচ্চার কোনো কেউ ধরবে কিনা, মানে পুরাটা আতঙ্ক হয়ে আছে আর কি। আমরা ভিডিও বানাইতেছি, অপরিচিত দেখে মানে তারা একটু
আতঙ্কর ভিতরে আছে। মা বাবার ভালোবাসা তো বোঝেনি, সেটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে মা বাবার। আপনার নামটা জানতে চাই। আমার নাম হলো মাহাদি হাসান। মাহাদি হাসান। আপনারা বাড়িতে অল্প জায়গায় খরগোশ পালন করতে বেশি জায়গা লাগে না, খাঁচা বা বাড়ির অল্প জায়গায়ও পালন করা যায়। ভাই আপনার এই যে খামারটা করছেন, এটা তো করছেন ছাদের উপরে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ছাদের উপরে অনেক সুন্দর একটা ঘর উঠেছেন। তাই ছাদকে আমি মনে করি আপনার মতন এরকম একটা খামার করে কাজে লাগানো দরকার। আপনার কেউ যদি উপরে পাখি পাললো আর নিচে যেরকম খরগোশ আছে, প্রাণীগুলা পাললে এই করলে অনেক হয়। আমার তো মনে করেন খরগোশ আপনার 8টা থেকে এই যে 10-12টা এমনকি 20-25টার মতো খরগোশ হয়ে যায় এক সময়। পরে আমি কি করি, বিভিন্ন জনে পালতে দেই, যাতে উৎসাহ করি যে যারা এরাও লালন পালন করে হোক। লালন পালন করে তারাও আপনার মতন সফলতা হোক। হ্যাঁ, এই জন্য চেষ্টা করি যে সবাই যে যদি কেউ নিতে চায় আর দেই, দিয়ে লালন পালন করুক, করে আবার পরে কি করে। এই কিছু কয়েকদিন আগে একজনে দিছি 2টা খরগোশ, এই লালন পালন করতে আছে। মানে সে বলছে যে ভাই আপনার মনে যখন চায় আপনি নিয়ে আইসেন বা ই করেন। মানে আপনার কথা হলো মানুষকে বেকার রাখবেন না, এইটা দিয়ে মানে একটা কাজ ধরাই দেন, সে যাতে এটা বিক্রি করে চলতে পারে। আপনার সিস্টেমটা খুব সুন্দর লাগলো ভাই। হ্যাঁ হ্যাঁ, আর আমি তো এমনি শখের বসে লালন পালন করতেছি, এই জন্য যে বেশি রাখতেছি না, যে আমার যতটুকু ই করে আসে এটার সাথে একটু ই করলাম। এই দেখছেন কত সুন্দর এই যে ই করতেছে ভাই আর একটা সাইডে যাইতেছে না। আপনার প্রতি একটা মানে মায়া, আপনিও এক কথা ধরতে গেলে আপনি হলো খরগোশ প্রেমী, মানে প্রাণী প্রেমী আর কি, সোজা কথা, প্রাণীকে অনেক ভালোবাসেন। আশা করি খরগোশ ফিরগা কোনো সময় যদি পাক করেন দাওয়াত ঠাত পাম নাকি ভাই? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দর্শকরা কি দাওয়াত পাবে আপনার বাড়িতেই? হ্যাঁ, দর্শকরা তো আইলেই যাওয়ার। আলহামদুলিল্লাহ। ভাই আপনারা খরগোশ কিভাবে পালন করবেন এটা মেহেদি হাসান ভাইয়ের কাছে জানতে পারছেন। ভাই যদি আপনারা কেউ খরগোশ পালন করেন তাহলে মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা আপনাদেরকে মেহেদি ভাইয়ের কাছ থেকে খরগোশ আইঙ্গিয়া দিতে পারবো। যদি কারো খরগোশ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের যে কোনো জায়গায় আমরা খরগোশ পৌঁছে দিতে পারবো।